ইংলিশ অ্যালুমনাই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই শ্রাবণ সন্ধ্যা বর্ষ উৎসব। বর্ষ উৎসবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের ইংলিশ ডিপার্টমেন্ট বিএম কলেজের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ, আমাদের সিনিয়র বড় ভাইয়েরা আছেন, আমাদের ছোট ভাইয়েরা আছেন, আমাদের বন্ধুরা আছেন এবং এখানে আলহামদুলিল্লাহ আজকে বিশাল সংখ্যক সদস্যের উপস্থিতি। আমরা সবার প্রতি কৃতজ্ঞ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে বসা আছে প্রায় 200-250 সদস্য অপেক্ষায় আছেন আজকে অনুষ্ঠান শুরু হওয়ার। তো আমাদের যে নির্ধারিত সময়, সেই নির্ধারিত সময়ের মধ্যে আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি এবং আমাদের চিফ গেস্ট এবং আমাদের যে প্রধান অতিথি তারা কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবেন আমাদের মাঝে। এবং আমাদের শিল্পীবৃন্দ অলরেডি চলে এসেছেন। আমাদের প্রিয় আলমগীর ভাই, যিনি হচ্ছেন কবি অব ইংলিশ অ্যালুমনাই অ্যাসোসিয়েশন, তিনি আমাদের আজকের প্রোগ্রামের উদ্দেশ্যে চমৎকার একটি কবিতা লিখেছেন। আশা করছি ভাই কবিতাটা আবৃত্তি করে আমাদের বিমোহিত করবেন এবং আমি অনুরোধ জানাবো আমাদের প্রিয় আলমগীর ভাইকে আজকে উদ্বোধনী কবিতা আলমগীর ভাই পাঠ করবেন তার স্বরচিত কবিতা। তিনি একাধারে একজন শিক্ষক এবং গীতিকার, কবি এবং শিল্পী। So may I request Mr. Alumgir to come on the stage and go through a recitation of his own written poem. শুরু কবিতা তো অসংখ্য আছে, একটা দিয়ে শুরু করো। হ্যাঁ, কবিতা তো অসংখ্য আছে ভাই, অসংখ্য আছে, একটা দিয়ে শুরু। আমাদের প্রিয় কবি জনাব আলমগীর হোসেন। Put a big round of applause for Mr. Alumgir ভাই। শ্রাবণ বসন্ত, শ্রাবণ সন্ধ্যা, বর্ষাবরণ উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে শুরুতেই কবিতা দু কলম লিখির সাথে দীর্ঘদিন ধরে লেখালেখি করার এক পর্যায়ে বাংলাদেশ বেতারে গীতিকার হিসেবে তালিকাভুক্ত হলাম। শিল্পী আছে তোমাদের নিভা সে আছে, তারাও গায়। যাই হোক, এটা আমাদের সঞ্চয় হালদার আছে। আমাদের ডিপার্টমেন্টটা আমি মনে করি সব দিক দিয়ে একটা স্বনির্ভর এবং একটা মানে যেটা রিচ সমৃদ্ধ যেটাকে বলে, এখানে কি নেই, সাহিত্য সমৃদ্ধ, সংস্কৃতি সব কিছুই এই আমাদের এই ডিপার্টমেন্টে আমরা সবাই যার যার মতো করে আগলে রেখেছি। আমি ব্যক্তিগতভাবে দু কলম লেখার চেষ্টা করি, আসলে কি হয় জানি না, এটা জাস্ট অনুভূতি মনের। তার শতবর্ষ নামে, এই শতবর্ষ পরে এই নামে একটি কবিতা আমি লিখছি, এটা আজকে পরিবেশন করছি, জানি না আপনাদের কেমন লাগবে। আজি হতে শতবর্ষ পরে যখন আমি থাকবো না কবিতার বসত ঘরে, আমায় কবিতা পড়বে কেউ যতন করে, হয়তো মরণের পরে। আজি হতে শতবর্ষ পরে হয়তো আমায় মূল্যায়ন হবে অন্যের সাথে তুলনা করে, আমায় কবিতা যদি থাকে লোক মুখে মুখে, শুনি তবে আনন্দ অশ্রু ঝরে। আজি হতে শতবর্ষ পরে আমায় কবিতা আলোচিত হবে, প্রজন্ম হতে প্রজন্ম ধরে স্মৃতির পাতায় খুঁজবে লেখা তন্ন তন্ন করে, হয়তো যুগ যুগ ধরে। আজি হতে শতবর্ষ পরে আমায় কবিতা পড়বে যখন আগ্রহ ভরে, থাকবো না তখন কবিতার বসত ঘরে, খুঁজবে আমায় মরণের পরে। আজি হতে শতবর্ষ পরে যেদিন কবিতার উৎসব হবে বাংলার ঘরে ঘরে, তখন কবিতা প্রেমীদের মাঝে শুনবে গুঞ্জন আমায় স্মরণ করে। ধন্যবাদ সবাই। Member, participant, and at the same time, our বিশ্বাস যে আপনারা হচ্ছেন মোস্ট অ্যাক্টিভ পিপল অফ ইংলিশ অ্যালুমনাই অ্যাসোসিয়েশন। তো এই অ্যাক্টিভ পিপলদের কাছ থেকে আমরা কিছু আইডিয়া নেওয়ার চেষ্টা করব, যে আমাদের কিছু ফাইন্ডিংস আছে, রাইট? আমরা যে গত 2 বছর বা এর আগে থেকে ইংলিশ অ্যালুমনাই অ্যাসোসিয়েশন কার্যক্রম চালিয়ে আসছে, তো তার মধ্যে আমাদের অনেক উইকনেস আছে, কারণ কোনো সংগঠন চালাতে গেলে আসলে ভলান্টারি অর্গানাইজেশন, তো এখান থেকে জব করতে আসে নাই। তো সেই জায়গা থেকে আমরা যে ডিউটিটা একটা এই উৎসবগুলো ভালোভাবে করা যেতে পারে। আবার বিশেষ করে যদি ফ্যামিলি একটা বড় ব্যাপার, আমাদের সবাই কর্মজীবনে ফ্যামিলি ট্যুর কিংবা ফ্যামিলি নাইট সাংস্কৃতিক অনুষ্ঠান করা যেতে পারে।
ফ্যামিলি নিয়ে গোলাপ ভাই আবার গোলাপ ভাই গোলাপ ভাই ভলান্টারি কিছু কাজকর্ম করা যেতে পারে। যেমন আমাদের একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় একটা ছেলে বড় বিলাপ করতে পারতেছে না বা এরকম কোনো সমস্যা আমাদের করা যেতে পারে। লাস্ট অফ আমি অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের সম্মানিত যারা আছেন, আমাদের বড় ভাইরা আছেন, আমাদের ছোট ভাইরা আছেন, সবাইকে আসলে শুভেচ্ছা জানাচ্ছি এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। এর আগেও অনেকগুলো প্রোগ্রাম হয়েছে, মানে আনফর্চুনেটলি আমি প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করতে পারি না। এবারেটা তো আমার অ্যাটেন্ড করার আসলে কোনো সুযোগ ছিল না, যদি প্রোগ্রামটা আগে হয়ে যেত। তা হয়তোবা মানে আমার জন্য হোক আর যার জন্যই হোক, মানে প্রোগ্রামটা পিছাতে পিছাতে এমন একটা দিনে আসে। খুব আগ্রহের সাথে ওয়েট করছি ভাই, আসেন না ভাই, আপনার একটা কবিতা দিয়ে আমাদেরকে বিমোহিত করুন, অসুবিধা কি? প্রয়োজনে আমরা হলরুম ছেড়ে চলে যাব, কবিতা শুনে আমরা প্রয়োজনে হলরুম ছেড়ে চলে যাব, তারপরে কবিতা থাকতে হবে। ভিডিও ভিডিও প্রত্যেকটাই হয়ে গেছে, ভিডিও প্রত্যেকটাই হয়ে গেছে। ভিডিও করো মানে দেখে দেখে হবে। ধন্যবাদ। আবার আসিব ফিরে শ্রাবণ সন্ধ্যার এই তীরে, যেন সেই জীবনানন্দ সেই কবিতার মতো আবার ফিরে আসতে হলো। কবিতার নাম অন্যরকম অনুভূতি। আসলে এরা তো মারাত্মক 5-6 ব্যাস বলে ফেলা তুলতে তুলতে এমন তেলে ফেলায় যে ছাড়ে না, যেখানে তাই সেখানে তাদেরকে আসল আমার লাগে গায়ে। আজকে বাকেরগঞ্জে কোথায় যেন বললাম, কুমার নামও ভুলি যায়, ওখানে যাচ্ছিলাম একটা প্রোগ্রামে, তখন ও ফোন দিল যে ভাই কবিতা কিন্তু লাগবে। তখন আমার কোনো প্রস্তুতি না, এগুলো আচ্ছা ঠিক আছে দেখি। আর কবিতা লেখা বিষয়টা যেগুলো যে কোনোভাবে হোক আমরা কিছু যদি লিখি, আমাদের একটা অনুভূতি লাগে, সেই অনুভূতিটা কিন্তু একটা সিচুয়েশন লাগে, একটা পরিবেশ লাগে, এবং তার একটা ভাব আনতে হয়। কিন্তু এই ভাবটা সবসময় আসে না। কারণ দুপুরে গিয়ে খেয়ে একটু ঘুমালাম, ঘুমের পর এক কাপ চা খেয়ে বের হলাম, আর পথে আসতে আসতে ভাবতে ভাবতে আসলাম ওখানে তো ধরবে ছাড়বে না। তো এখন যাও ওখান থেকে শুরু হলো চিন্তাটা। সিএনজিতে উঠে রূপাতলিতে সিএনজিতে উঠে শুরু করলাম, শুরু করে এখানে সন্ধ্যার আগে এসে পৌঁছালাম, কিছু লিখলাম, নামাজ পড়ে বাকিটুকু শেষ করে আসলাম। তা সেখানে দেখি কতটুকু অনুভূতি প্রকাশ করতে পারি। কবিতার নাম অন্যরকম অনুভূতি। বিএম কলেজ ইংলিশ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এক প্রাণের সংগঠন, ছোট বড় সবে মিলে গড়ে তুলি তা এক অপূর্ব মেলবন্ধন। সুন্দর সুন্দর। আজকের এই মিলন মেলায় রোদ বৃষ্টি মৃদু হয়, স্বাগত সবাইকে শ্রাবণের শুভ সন্ধ্যা বেলায়। অনুষ্ঠান আয়োজকরা তাই কাটায়নি সময় হেলায়, সকলের মাঝে এমনি ভাবে বন্ধুত্ব থাকুক চির অটুট, এই হোক মোদের অঙ্গীকার, কে করবে অবজ্ঞাতা, এটি যে এক আবেগের জায়গা, তা করি কেমনে অস্বীকার। সংগঠনকে ভালোবাসি মোরা মনে প্রাণে, তাই তো শত ব্যস্ততার মাঝেও ত্যাগ স্বীকার করে আসি বড় আবেগের টানে। এ যে এক অন্যরকম অনুভূতি প্রকাশ করি তা কেমনে, অপু মিলন তরিক মঈন সহ আরো অনেকের অ্যালামনাই গঠনের শুরুর দিকের গলা ফাটানো সেই 5-6 ব্যাচ বলে চিল্লানো, তা যেন আজও কানে বাজে। ছোট ভাইদের শ্রদ্ধা মাখানো মিষ্টি মধুর ডাকে ছুটি আসি তাই ভালোবাসার কাজে। তাদের দায়িত্ববোধ আর অবদানের কথা যাবে না কবু ভোলা। ভবিষ্যতে অনুষ্ঠান হবে আরো প্রাণবন্ত, ক্লান্ত শ্রান্ত, একথা বলে আজই অনুভূতি করি শেষ, আবার হবে দেখা সে প্রত্যাশা করি বেশ বেশ। ধন্যবাদ। আলোকের সাথে একটা মিনিট কথা বলতে চাই ভাই। ভাইয়া কি শুনাইলেন, আমরা তো একেবারে বেহুশ হয়ে যাওয়ার মতো অবস্থা। কি করে করলেন ভাই এই কবিতা ইনস্টল কিভাবে সম্ভব? চলবে একেবারে না, বারে বারে ভবিষ্যতেও চলবে ইনশাল্লাহ। না অনুভূতি, হোয়াট ইজ ফিলিংস, হোয়াট ইজ পোয়েট্রি। আমরা পড়েছিলাম সেই ফার্স্ট ইয়ারে থাকতে, পোয়েট্রি ইজ দ্য ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, স্পন্টেনিয়াস পাওয়ারফুল, তাই না? তাই সেই অনুভূতি কখন কিভাবে বাস্ট হয়,
পাওয়ারফুল অনুভূতি, কখন অনুভূতি ভিতরে আসবে, কীভাবে আমরা প্রকাশ করব, তা সকলেই আমরা লিটারেচারের ছাত্র, অবশ্যই কম বেশি সবার ভিতরে আমার থেকে আরও বেশি অনুভূতি প্রবল আছে, তা হয়তো আমরা ধীরে ধীরে দেখতে পারবো। ধন্যবাদ। আপনার পাঁচশোয়ের প্রশংসায় আমরা আসলেই হতবাক ভাইয়া। দোয়া করি আমাদের সাথে এইভাবে আপনিও লেগে থাকুন, তাহলে আপনাকে মোটেই তেল দাও আমাদের কমবে না, নিশ্চিত। আপনার শুভকামনা। হাসা যাবে না কোনো, হাসা যাবে না। হ্যাঁ, আমরা গাড়ি চলে আসবো।
রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসী কেন বলেছে তবে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসী কেন বেদনার কলি তুমি দাও ভালোবেসে বন্ধু বেদনার কলি তুমি দাও ভালোবেসে বন্ধু ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু সারা মনে কেন তুমি চোখে সাজাবে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসী কেন বলেছে তবে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসী কেন জন্ম সফল হবে বধুয়ার ঘরে স্মরণের আড়ালেতে দেখা যাবে ফুলকা জন্ম সফল হবে বধুয়ার ঘরে স্মরণের আড়ালেতে দেখা যাবে ফুলকা নিশিরাতে বিরহের নিশিরাতে বিরহের বাঁশি ওরে কে বাজায় ভালোবেসে কেন বন্ধু আজ শুধু কেঁদে যায় নিশিরাতে বিরহের বাঁশি ওরে কে বাজায় ভালোবেসে কেন বন্ধু আজ সুজানে সেদিন সেদিন রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসী কেন কাপ হাতে করে নিয়ে আসছে মনে হয় যেন আর্জেন্টিনা কাপ আসলে অনেকের মধ্যে অনেক মজা হয় না, কিন্তু যখন অল্প স্বল্প লোক থাকে তখন মনে হয় সবচেয়ে আপন লোকগুলি আমরা। পিছনে ওইদিকে যারা আছেন আচ্ছা আগে বলছিলাম আমাদের পিজু শাসনে তো ওবার একটু বেশ লোকসঙ্গীত গায় আজকে আমি লোকসঙ্গীত গাবো এবং সবাই একসাথে আমাদের আমির ভাইয়ের সে যে নাচ আমরা অনেকদিন দেখি নেই নাচ হবে আমির ভাই ঠিক আছে, আমি তার সাথে বাচ্চারা এবং আমি বাবা হয়ে গেছি, বললাম তাই তো। শোনো গো পড়শি কন্যা গো কার লাগিয়া গেথ ফুলের মালা
আমাদের যে দুজন বাদক আজকে আছে ওরা কিন্তু স্বনামখ্যাত এবং আমাদের অঞ্চলে তারা বেশ প্রসিদ্ধ আর কি। আমাদের সুজয় আছে তবলায়, মহাদেব আছে বাঁশি। চাতক প্রায় হরিষি যে আছে কালো শশী, চাতক প্রায় হরিষি হব বলে চরণ দাসী হব বলে চরণ দাস ওটা হয় না কপাল গুনে হয় না কপাল গুনে আমার মনের মানুষের সাথে, আমার মনের মানুষের সাথে মিলন হবে কত দিনে হবে কত দিনে আমার মনের মানুষের সবে, আমার মনের মানুষের সবে। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকায় না পালন নেশ, মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকায় না পালন নেশ, কালারে হারায় তেমন কালারে হারায় তেমন এড়িয়ে দর্পণে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই মাটি, সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই মাটি, কিসে ঘর হবে খাঁটি, কিসে ঘর হবে খাঁটি, ঝড়ি তুফানে এলে পরে ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর শূন্যের ফল খোঁজ না করে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। আমি ভাই নাচ করল না, গানগুলো বন্ধ হইল। আগে জানতাম আমাদের সাহেব অনেক কিছু পারে, অনেক বড় বড় মানুষকে নিয়ে সে নদীতে ঝাঁপাই পড়ছিল, সেই সব প্রতিভা এখন কোথায় গেল? আমির ভাই নাচাইতে পারে না, সাহেব কি সম্ভবত বিবাহের পরে সাহেব প্রতিভা সব লুপ্ত হয়ে গেছে। উপর নিচে সারি সারি, সাড়ে নয় দরজা বাড়ি, উপর নিচে সারি সারি, সাড়ে নয় দরজা বাড়ি, লালন করে যেতে পারি, লালন করে যেতে পারি, কোন দরজা খুলে পারে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য পালাইব।
বান্ধাইলি বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো রাইতে শালুক ফোটে শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো রাইতে শালুক ফোটে যার সনে যার ভালোবাসা যার সনে যার ভালোবাসা সেই তো মজা লুটে বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো রাইতে শালুক ফোটে শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো রাইতে শালুক ফোটে যার সনে যার ভালোবাসা যার সনে যার ভালোবাসা সে তো মজা লুটে বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো রাইতে শালুক ফোটে যার সনে যার ভালোবাসা যার সনে যার ভালোবাসা সেই তো মজা লাগলো বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি বকুল ফুল দেখলে তারে চোখে নেশা হয় বন্ধু চোখে নেশা হয়